কোশ্চেন হচ্ছে ইন আ মিডিয়াম দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু পয়েন্ট ইলেকট্রিক চার্জেস at distance d apart is capital F. What distance apart should this be kept in the same medium so that force between them becomes F by 3? Okay? তাহলে প্রথমে যেটা রয়েছে আমাদের জানি আমরা ফোর্স কুলম্ব ফোর্স এটার ফর্মুলা কি 1/4πε0 q1 q2 বাই ডি স্কোয়ার। ওকে, তাহলে এফটা কত হয়ে গেছে এফ বাই 3 হয়ে গেছে। তাহলে এফ বাই 3 ইকুয়ালস টু কী আসবে 1/4πε0 q1 q2 বাই আর স্কোয়ার। নতুন ডিস্টেন্সটাকে আমি আর নিয়েছি, তাহলে এবার এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তাহলে 1 ডিভাইডেড বাই 2 যদি আমরা করি তাহলে কি আসছে 3 সমান আর স্কোয়ার বাই ডি স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু কী আসছে √3d। তাহলে ফোর্সটা এই ডিস্টেন্সে কত হয়ে যাবে এফ বাই 3 হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 2, 4 particles each of charge q are placed on the 4 vertices of a regular pentagon. The distance of each corner from the center A তাহলে প্রত্যেকটা কর্নারের ডিস্টেন্স সেন্টার থেকে আমরা কত ধরলাম এ। তাহলে আমাদের বার করতে হবে সেন্টার অফ দ্য পেন্টাগনে ইলেকট্রিক ফিল্ড। তো আমি এখানে একটা পেন্টাগন ড্র করছি। এই পয়েন্টটা এ বি সি ডি ই, আর এখানে সেন্টারটা আমি ধরলাম ও। তাহলে আমাদের কনসিডার করছি এই ই পয়েন্টে একটা চার্জ কিউ। তাহলে সিমেট্রিতে মানে বাই সিমেট্রি অনুযায়ী কী হবে সেন্টারে ফিল্ডটা কত আসবে 0। তার মানে এখানে আমরা ধরবো দ্যাট ফিল্ড ডিউ টু চার্জেস এ বি সি ডি এটা ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে ইলেকট্রিক ফিল্ড অ্যাট ও ডিউ টু চার্জ কিউ এর জন্য। ওকে, তার মানে রিকোয়ার্ড ফিল্ড কত হবে 1/4πε0 কিউ বাই এ স্কোয়ার। কোন ডিরেকশন বরাবর হবে ও ই ডিরেকশন বরাবর। কোন ডিরেকশন বরাবর ও ই ডিরেকশন বরাবর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যান ইনফাইনাইট নাম্বার অফ চার্জেস ইচ q coulomb are placed along x axis at x equals to 1 meter, 3 meter, 9 meter. Calculate ... 1 meter, 3 meter, 9 meter ... Calculate the electric field at point x equals to 0 due to these charges if all the charges are of the same sign. Number 2, consecutive charges are of opposite sign. তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড কি আসবে E equals to q/4πε0 1 বাই ফার্স্টে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার প্লাস ... তাহলে আসবে কি q/4πε0 1/1 মাইনাস 1/9, কারণ এখানে কমন রেশিও কত, কমন রেশিও হচ্ছে 1/9। তাহলে আমাদের আসছে 1/4πε0 9q/8 এত নিউটন পার কুলম্ব। সেকেন্ড কেসে ই ইকুয়ালস টু q/4πε0 1/1 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, কারণ কনজিকিউটিভ চার্জেস আর অপোজিট সাইন বলেছে, প্লাস 1/9 স্কোয়ার মাইনাস ... তো এটা করলে আমাদের কত আসবে q/4πε0 1/1 মাইনাস অফ 1/9 কমন রেশিও মাইনাস 1/9, তাহলে আসছে 1/4πε0 9q/10 এত নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট কোশ্চেন 8 চার্জড ওয়াটার ড্রপলেটস ইচ অফ রেডিয়াস 1 millimeter and charge 10⁻10 coulomb coalesce to form a single drop. Calculate the potential of the single drop, that is the bigger drop. তো এখানে আমরা কনসিডার করব ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াই অফ দ্য বিগার ড্রপ আর স্মল আর হচ্ছে স্মলার ড্রপের।
তাহলে এখানে দেখো ভলিউম অফ 8 ড্রপস, এটা ইকুয়ালস টু ভলিউম অফ বিগার ড্রপ। তাহলে 8 ইন্টু 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 4/3 পাই ক্যাপিটাল আর তার কিউব। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে কী রিলেশন আসবে, ক্যাপিটাল আর ইকুয়ালস টু 8⁻1/3 ইন্টু স্মল আর, দ্যাট ইজ 2r। তাহলে আমাদের 2 ইন্টু স্মল আর এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 10⁻³ এত মিটার, তার মানে 2 ইন্টু 10⁻³ মিটার। এবার বিগার ড্রপের চার্জ ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু 8 ইন্টু 10⁻10 কুলম্ব। ওকে, তাহলে পোটেনশিয়াল অফ বিগার ড্রপ কী আসবে, ভি অফ বিগার ড্রপ ইকুয়ালস টু 1/4πε0 Q/r। ওকে, তাহলে এখান থেকে আমাদের 1/4πε0 এর ভ্যালু কত, 1/4πε0 এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9, আর এটা হচ্ছে কিউ এর ভ্যালু হচ্ছে 8 ইন্টু 10⁻10 বাই 2 ইন্টু 10⁻³ তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 3.6 ইন্টু 10⁻4 ভোল্ট। আমাদের নেক্সট কোয়েশ্চেন, আর চার্জ ক্যাপিটাল কিউ ইজ ডিস্ট্রিবিউটেড ওভার 2 concentric hollow spheres of radius small r and capital R such that the surface densities are the same. Calculate potential at the common center of the two spheres. তাহলে এখানে আমরা সিগমাটাকে কনসিডার করব সারফেস চার্জ ডেন্সিটি। বোথ দ্য হলো স্ফিয়ার্সে সিগমাটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি। তাহলে প্রথমটার জন্য চার্জ কি আসবে, Q1 ইকুয়ালস টু 4πr² ইন্টু সিগমা। নেক্সট Q2 ইকুয়ালস টু 4π, আরটা হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু সিগমা। তাহলে টোটাল চার্জ ক্যাপিটাল কিউ আসবে কি, ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু 4πr² ইন্টু সিগমা প্লাস 4π ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু সিগমা। তাহলে কমন নিচ্ছি 4π সিগমা স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখানে আমরা পোটেনশিয়াল অ্যাট কমন সেন্টার বার করব, পোটেনশিয়াল অ্যাট কমন সেন্টার। তাহলে আমাদের কি আসবে, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিউ টু ফার্স্ট স্ফিয়ার প্লাস পোটেনশিয়াল ডিউ টু সেকেন্ড স্ফিয়ার। তাহলে প্রথম স্ফিয়ারটার জন্য 1/4πε0 Q2 বাই ক্যাপিটাল আর প্লাস 1/4πε0 Q1 r। তাহলে এখানে পুট করছি 1/4πε0 Q2 এর জায়গায় 4π ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু সিগমা বাই ক্যাপিটাল আর প্লাস 1/4πε0 4π আর স্কোয়ার ইন্টু সিগমা বাই স্মল আর। তাহলে এখানে দেখো আমাদের 1/4πε0 আমরা কমন নিলাম, তাহলে কি আসছে 4π সিগমা ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে লিখছি 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আর প্লাস স্মল আর। তাহলে আমাদের সলিউশনটা কি আসছে ফাইনালি, Q/4πε0 ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে হচ্ছে আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার।